সেই সময়ে স্বর্গরাজ্যে যা ঘটবে তা হলো এই রকম। একটি বিয়ে বাড়িতে 10টি কুমারী মেয়ে তাদের প্রদীপ হাতে নিয়ে বরকে বরণ করতে বেরিয়েছিল। তাদের 5 জন ছিল নির্বোধ আর 5 জন ছিল বুদ্ধিমতী। নির্বোধ কুমারীরা সঙ্গে প্রদীপ নিল বটে, কিন্তু তেল নিল না। কিন্তু বুদ্ধিমতীরা প্রদীপের সঙ্গে পাত্রে করে তেলও নিয়ে গেল। বর আসতে দেরি হওয়ায় তাদের সকলের ঝিমুনি ধরল এবং তারা ঘুমিয়ে পড়ল। কিন্তু মাঝরাতে রব উঠল, ওই দেখো বর আসছে, তাকে বরণ করতে এগিয়ে যাও। তখন ওই কুমারীরা সকলেই জেগে উঠে যে যার প্রদীপ ঠিকঠাক করতে লাগলো। নির্বোধ কুমারীরা বুদ্ধিমতীদের বলল, তোমাদের তেল থেকে আমাদের খানিকটা দাও না, আমাদের প্রদীপ যে নিভে যাচ্ছে। তখন বুদ্ধিমতীরা উত্তরে বলল, কিন্তু যা আছে তাতে আমাদের আর তোমাদের সকলের নাও কুলোতে পারে। তোমরা বরং দোকানদারের কাছে গিয়ে নিজেদের জন্যে খানিকটা কিনে নাও। তারা তেল কিনতে গেছে, এমন সময়ে বর এসে পড়ল। তখন যারা প্রস্তুত ছিল তারা বরের সঙ্গে বিয়ে বাড়িতে প্রবেশ করল। তারপর দরজা বন্ধ করা হলো। শেষে অন্য কুমারীরাও এলো। তারা বলে উঠল, প্রভু, ওগো প্রভু, দরজাটা একবার খুলে দিন। কিন্তু ভেতর থেকে বরের উত্তর এলো, তোমাদের সত্যিই বলছি, আমি তোমাদের চিনি না। এরপর যিশু বললেন, তাই বলছি তোমরা জেগেই থাকো, কারণ সেই দিনটি, সেই সময়টির কথা তোমরা তো জানোই না। 5 জন কুমারী বুদ্ধিমতী, তারা দূরদর্শিনী। বিয়ে বাড়িতে তাদের নিমন্ত্রণ আছে এবং তাদের হাতে একটি বড় কাজের দায়িত্বও দেওয়া হয়েছে। বর এলে হাতে জ্বলন্ত প্রদীপ নিয়ে পথেই তার সঙ্গে দেখা করে তাকে সাদরে বরণ করে নিতে হবে। বরের আসার সময় অনিশ্চিত জেনে তারা তো তেলে ভরা পাত্র নিয়েই অপেক্ষা করছে। তারা বরের আসার জন্যে প্রস্তুত হয়েই আছে। এদিকে 5 জন কুমারী নির্বোধ, তারা দূরদর্শিনী নয়। বর এলে তারা যাতে তাকে সঙ্গে সঙ্গে বরণ করতে এগিয়ে যেতে পারে, তার জন্যে আগে থেকে যা করা উচিত ছিল তারা তো তা করেনি। তাদের পাত্রে তো যথেষ্ট তেল নেই। যিশুর বক্তব্য একেবারে প্রাঞ্জল। স্বর্গের শাশ্বত মিলন উৎসবে আমাদের সবারই নিমন্ত্রণ আছে এবং সবাইকেই দেওয়া হয়েছে যথার্থ ভক্তির প্রদীপ হাতে করে সেই পরম বর যিশুকে বরণ করে নেবার মহা দায়িত্ব। কিন্তু তার আসার সময় তো কারোর জানা নেই। যারা দূরদর্শী, দৈনন্দিন কাজকর্মে ডুবে থেকেও তারা নিজেদের আত্মার প্রদীপ সবসময় সাজিয়ে রাখে, কর্তব্যনিষ্ঠ জীবনের তেল দিয়েই ভরিয়ে রাখে। সেই তেল তো জীবনের শেষ মুহূর্তে অন্য কারোর কাছে ধার করে নেওয়া চলবে না। জীবনের শেষে অপ্রস্তুত হয়ে থাকাই যারা সেই মহা মিলনের সময়ে প্রভু যিশুকে বরণ করে নিতে পারবে না, তারা তার চিরসঙ্গ সুখ থেকে বঞ্চিতই হবে।